গুড মর্নিং সবাইকে। আজ হলো 17 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, আরও 3জনকে আটক, পুলিশের তদন্ত অব্যাহত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ফেসবুক লাইভের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় আরও 3জনকে গ্রেফতার করে বুড়াগাঁও পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী মরিগাঁও জেলার বুড়াগাঁওয়ের আব্দুল মুতালেব নামে এক যুবক ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একটি ফোন নম্বর শেয়ার করেছিল। টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে আসাম পুলিশ প্রশাসন। এরপরই হুমকিতে দেওয়া আব্দুল মুতালেবকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আব্দুল মুতালেবকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও 3জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন বরানীবাড়ির রশিদুল ইসলাম, আবু তালেব ও আব্দুল খালেক। উল্লেখ্য, ধৃত সকলেই একই পরিবারের সদস্য। এদিকে ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহে মরিগাঁও জেলা পুলিশ সুপার নিশান্ত সৌরভ, অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কন জ্যোতিনাথ এবং লাহারিঘাট উপজেলা পুলিশ সুপার অমরজ্যোতি শইকিয়ার নেতৃত্বে গঠিত পুলিশের একটি বিশেষ দল ঘটনা সংক্রান্ত বিস্তৃত অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূল ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করার দিকে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে তদন্তের গোপনীয়তা ও নিরাপত্তার কারণে পুলিশ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে বিরত রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরদিকে বৈঠাখাল কালীবাড়ি মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর। শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় পীঠস্থান বৈঠাখাল কালীবাড়িতে গিয়ে মা ভগবতীর আশীর্বাদ নিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার কানিশাইলে নিজের বাসভবন থেকে নির্বাচনী কেন্দ্র পাতারকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে বৈঠাখাল কালীবাড়িতে পৌঁছান তিনি। মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নিয়ে মা ভগবতীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী। এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনার পাশাপাশি শ্রীভূমি ও বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য প্রার্থনা করেন তিনি। পূজা শেষে মন্ত্রী বৈঠাখাল কালীবাড়ির নতুন মন্দির ভবন নির্মাণের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। নির্মাণস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখে কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। নির্মাণ কাজে যাতে কোনো ধরনের গাফিলতি না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। নির্ধারিত পরিকল্পনা ও নির্মাণ মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার উপরও গুরুত্ব দেন কৃষ্ণেন্দু পাল। তার বক্তব্য, বৈঠাখাল কালীবাড়ি শুধু ধর্মীয় উপাসনা স্থল নয়, এলাকার মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান। তাই নতুন ভবন নির্মাণেও মন্দিরের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মন্ত্রীকে ঘিরে এদিন মন্দির প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। পূজার পাশাপাশি নির্মাণ কাজ পরিদর্শন করায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। অপরদিকে বিকাশতুর হত্যাকাণ্ডের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাজারেচূড়া বাজার কমিটির। বিজেপির বুথ সভাপতি তথা বাজারেচূড়ার ছাগলমুয়া গ্রামের বাসিন্দা বিকাশতুর হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে সরব হল বাজারেচূড়া বাজার কমিটি। রবিবার বাজার কমিটির পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বাজারেছড়া থানার পুলিশ আধিকারিকের মাধ্যমে শ্রীভূমি জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে ন্যায় বিচার এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপেরও দাবি জানানো হয়। বাজার কমিটির কর্মকর্তারা বলেন, একজন নিরীহ মানুষের পর এমন অমানবিক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। স্মারকলিপি প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ন্যায় বিচারের দাবিতে খুব আরও জোরালো হয়েছে। অপরদিকে প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে যেতে আসামে আরও 8টি সমজেলা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন 8 সমজেলার মধ্যে কাছাড়ের কাঠিগুড়া ও বড়খোলা স্থান পেয়েছে, যা বরাক উপত্যকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলপুর, বড়মপুর, রঙ্গানদী, চিচিবরগাঁও, চাবুয়ালাহুয়াল, খুমটাই, কাঠিগুড়া ও বড়খোলা এই 8টি নতুন সমজেলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে রাজ্যে ৪৯টি সমজেলা রয়েছে। নতুন ৮টি কার্যকর হলে আসামে সমজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৭। সমজেলা ব্যবস্থার মূল লক্ষ্য প্রশাসনকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া। এতদিন জেলা সদর কেন্দ্রিক বহু প্রশাসনিক পরিষেবা পেতে দূরের এলাকার মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। সমজেলা গঠনের ফলে সেই পরিষেবা স্থানীয় স্তরে পৌঁছে দেওয়ার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে কাছাড়ের কাটিগোড়া ও বড়খোলাকে সমজেলা করার ঘোষণা বরাক উপত্যকার প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ সংযোজন। রাজ্যের সমজেলা ব্যবস্থার বাস্তবায়ন অবশ্য নতুন নয়। ২০২৪ সালে প্রথম পর্যায়ে ৩৯টি সমজেলা চালু করা হয় রাজ্যে। পরবর্তীতে আরও সমজেলা যুক্ত হয়ে বর্তমানে ৪৯টি সমজেলা কার্যকর রয়েছে। সরকারের বৃহত্তর পরিকল্পনা অনুযায়ী রাজ্যে মোট ৭৮টি সমজেলা গঠনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। এদিন সমজেলা ঘোষণার পাশাপাশি ১৮ বছরের নিচে শিশুদের চিকিৎসা বিনামূল্যে করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানান তিনি। অপরদিকে আসামে কমছে অসমীয়া ভাষাভাষী মানুষ। জনগণনায় অসমীয়া লেখার আবেদন মুখ্যমন্ত্রী হিমন্তের। জনগণনায় অসমীয়া ভাষাভাষীর সংখ্যা ক্রমশ কমে যাওয়ার পরিসংখ্যান সামনে রেখে আসামে বসতিগড়া ভিন রাজ্যের মানুষদের জনগণনায় অসমীয়াকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে বরাক উপত্যকার প্রধানত বাংলাভাষী মানুষ এবং আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে নিজেদের মাতৃভাষা কী হবে তা তারা নিজেরাই ঠিক করতে পারবেন বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছর থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণনা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই আগামী দিনে দেশের পরিকল্পনা ও নীতি নির্ধারণ করা হবে। ফলে প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং সেটিকে সফল করে তোলা। এরপরই আসামে বসবাসকারী ভিন রাজ্যের মানুষের উদ্দেশ্যে বিশেষ আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসী এবং বরাক উপত্যকার জনগণ ছাড়া গর্বিত সেই অসমীয়াদের কাছে আমার আবেদন, যারা কোনো এক সময় রাজস্থান কিংবা অন্য কোনো রাজ্য থেকে ভিন্ন ভাষা ও সংস্কৃতি নিয়ে আসামে এসেছেন, তারা যেন তাদের মাতৃভাষা হিসেবে অসমীয়া উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর এই আবেদনের পেছনে রয়েছে আসামের ভাষাগত জনসংখ্যার পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ। জনগণনার পরিসংখ্যান অনুযায়ী ১৯৭১ সালে আসামের মোট জনসংখ্যার ৫৯.৫৩ মানুষ অসমীয়াকে তাদের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেছিলেন, কিন্তু ২০০১ সালের জনগণনায় সেই হার কমে দাঁড়ায় ৪৮.৮০%। ২০১১ সালের জনগণনায় তা আরও কমে হয় ৪৮.৩৮%। গত জনগণনার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ ৪ দশকের ব্যবধানে অসমীয়াকে মাতৃভাষা হিসেবে উল্লেখকারী জনসংখ্যার অনুপাত প্রায় ১১% কমেছে। নতুন জনগণনা এই হার কোথায় গিয়ে দাঁড়ায় তা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাষাগত জনসংখ্যার এই পরিবর্তনই মুখ্যমন্ত্রীর বক্তব্যে নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে হিমন্তের বক্তব্যে বরাক উপত্যকা ও আদিবাসী জনগোষ্ঠীকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আসামের অন্যতম প্রধান বাংলাভাষী অঞ্চল বরাক উপত্যকার মানুষ তাদের মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করবেন নাকি অন্য কোনো ভাষা, সেই সিদ্ধান্ত তাদের নিজস্ব। একইভাবে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীও নিজেদের ভাষাগত পরিচয় অনুযায়ী মাতৃভাষা উল্লেখ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাই একদিকে অসমীয়া ভাষাভাষীর হার কমে যাওয়ার উদ্বেগ, অন্যদিকে জনগণনায় ভাষাগত পরিচয় নথিভুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন জনগোষ্ঠীর স্বাতন্ত্র্য, দুই দিকই উঠে আসছে। উল্লেখ্য, জনগণনার তথ্য কেবল মোট জনসংখ্যা নির্ধারণের জন্যই গুরুত্বপূর্ণ নয়। ভাষা, সামাজিক গঠন, জনসংখ্যার গতি প্রকৃতি এবং ভবিষ্যতের প্রশাসনিক ও উন্নয়নমূলক পরিকল্পনা তৈরিতেও জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে ২০২৬ সালের জনগণনাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।